হ্যালো বন্ধুরা, আজকে আমি ফেসবুক থেকে দেখে একটা পিঠে বানাবো। তো আপনাদেরও দেখাচ্ছি কিভাবে আমি এই পিঠেটা বানাচ্ছি। আমার খুব ভালো লেগেছে ফেসবুক থেকে দেখে, তাই আমি এই পিঠেটা আজকে বানাবো। দেখি কেমন হয়, জানি না কেমন হবে। তো বানিয়ে দেখি আগে, তারপরে আপনারা দেখতে থাকুন কেমন হবে জানি না। তো দেখুন কি কি দিচ্ছি, আমি কিভাবে বানাচ্ছি। তো এই হলো, প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। তারপরে আমি নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। আর আমি নিয়ে নিয়েছি 1 বাটি ভাত। তো এইগুলো সব একসাথে মিশিয়ে আমি মিক্সার ব্লেন্ডে এটা ব্লেন্ড করব এবং সুন্দর একটা ব্যাটার তৈরি করব। প্রথমে আমি এটাতে খানিকটা জল দিয়ে নিই। তো জলটা দিয়ে তারপরে আমি মিক্সার ব্লেন্ডে একটা ব্লেন্ড করে আনবো। আপনারা দেখতে থাকুন। আমি একটু বেকিং সোডা এটাও আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে। তো এটাকে আমি এবার মিক্সার ব্লেন্ডে ভালো করে ব্লেন্ড করে একটা ব্যাটার তৈরি করব। দেখতে থাকুন, আমি এটা মিক্সচারে ব্লেন্ড করে নিয়ে আসছি। তো এইবার আপনাদের দেখাবো কি আমি তৈরি করছি। আমিও নিজেও জানি না এটা কেমন হবে। ফেসবুক থেকে আমি এটা দেখুন ব্লেন্ড করে নিয়ে এসেছি। এটা একদম সুন্দর মিক্সচারে মিক্সিং হয়ে গেছে। এবার দেখুন একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। এটা দিয়ে আমি এবার কড়াইতে একটা কড়াই দিয়ে দেবো গ্যাস ওভেনে, এবং হালকা করে একটু তেল দিয়ে এই ব্যাটারটা আমি ছোট ছোট পিঠের আকারে ভাজবো। একটু নুন দিয়ে নিচ্ছি। নুন দিয়ে এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। তারপরে আমি ওভেনে কড়াই দিয়ে সুন্দরভাবে এই পিঠেটা তৈরি করব। দেখুন আপনারা, ব্যাটারটা সুন্দর তৈরি হয়ে গেছে। তো এবার দেখা যাক কীরকম হয় পিঠেটা। আমি নিজেও জানি না, আমি ফেসবুক থেকে এটা দেখেছি, আমার খুব ভালো লেগেছে, তাই আমি এটা তৈরি করছি। দেখতে থাকুন, হ্যাঁ কেমন হয় দেখতে থাকুন। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটু সামান্য তেল দিয়ে দেব। সামান্য মাত্র একটু তেল দিয়ে দেবো, বেশি তেল দেওয়ার দরকার নেই। দিয়ে এই ব্যাটারটা আমি 1 চামচ করে দিয়ে দেবো। তারপরে একটা ঢাকা দিয়ে আমি আস্তে আস্তে এই ছোট ছোট পিঠের আকারে আমি গোল গোল করে এটা আমি ভাজবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা চামচে করে দিয়ে দেবো। দেখতে থাকুন আপনারা, কেমন হয় পিঠেটা জানাবেন। আমিও জানি না কেমন হচ্ছে পিঠেটা, দেখতে থাকুন। তো এবার এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এই যে আমি চামচ দিয়ে এটা 1 হাতা করে আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু লোয়ে দিয়ে দিলাম, এবং এবার আমি ঢাকনা দিয়ে এটা চাপা দিয়ে দেবো একটু স্টিমে রেখে। বাস, এটা একটু ঢাকা দিয়ে দিই। দেখতে থাকুন আমার পিঠেটা কেমন হয়, আমি নিজেও বলতে পারছি না। তো আমার এটা ফেসবুক থেকে খুব পছন্দ হয়েছে দেখে। ফেসবুক আমাদের অনেক কিছু শেখায়। ফেসবুক যে খারাপ তা আমি বলছি না। ফেসবুক থেকে আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু আমি জানতে পেরেছি। দেখুন সুন্দর একটা পিঠে উঠে গেছে, সত্যি সুন্দর। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে আমি ভেজে নেব কড়াইতে করে, গোল গোল করে এগুলো ভেজে নেব। আবার আমি ঢাকা দিয়ে দিলাম, এটা আবার স্টিমে হতে থাকুক। দেখুন আমার কতগুলো পিঠে পরপর হয়ে গেছে। তারপরে আমি এইগুলো একটা দুধের মিশ্রণ মিষ্টি দিয়ে ফুটিয়ে নেব, তার ভিতরে এগুলো আমি দিয়ে দেবো, আমি যেরকম দেখেছি আর কি। দেখুন হয়ে গেল, আরও অল্প কিছু আছে, এটা হলে আমার হয়ে যাবে। তারপরে আমি দুধ মিষ্টি একসাথে ফুটিয়ে তাতে আমি এই পিঠেগুলো দিয়ে দেবো। খুবই সুন্দর দেখতে হয়েছিল, সেই দিদিটা করেছিল, আমিও তার মতো চেষ্টা করছি, তবে জানি না কতটা তার মতো হবে। তো এই যে আমার মোটামুটি সব হয়ে গেছে, আর একটাই ছিল, হয়ে গেছে। এবার আমি দেখুন সব নামিয়ে নিলাম কড়াই থেকে, কড়াইটা রেখে দিলাম। এবার আমি দুধের ডেকচি বসিয়ে দিলাম, এতে আমি এবার দেখুন কতগুলো হয়ে গেছে। তো এগুলো আমি এই দুধের ভিতরে ভিজাবো। তো প্রথমে আমি 1 ঢাকনা চিনি দিয়ে দিলাম,
আর দেব খানিকটা বাতাসা আছে আমার কাছে, এই বাতাসাগুলো পরিমাণ মতো দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খান সেইভাবেই দেবেন, আমিও আমার মতো করে মিষ্টিটা দিয়ে নিলাম। তারপরে এর ভিতরে সামান্য একটু নুন আমি দিয়ে দেবো। আর এই দুধটা ফুটে উঠলে একদম সুন্দরভাবে হয়ে গেলে তারপরে আমি এই পিঠেগুলো দিয়ে দেবো। দেখুন দুধটা প্রায় ফুটে উঠেছে, আমি এটা ফেসবুক থেকে শিখেছি, আমার খুব পছন্দ হয়েছিল। তো আপনারাও দেখুন, আমি ভিজিয়ে রেখে আপনাদের আমি পরের দিন দেখাবো কেমন হয়। আমি এটা রাতে করে রেখেছি, রাতে করে আমি ভিজিয়ে রেখেছি, সকালে এটা খাবো। তো আপনারা দেখতে থাকুন কেমন হয়, আমিও সেইভাবে করছি। এই যে দুধটা ফুটে গেছে, দুধটাকে আমি ঢেলে দিলাম একটা পাত্রে। এবার আমি পিঠেগুলো এর ভিতরে চুবিয়ে দেবো সুন্দরভাবে, সারা রাত ধরে এটা ভিজবে, সকালে আমি এটা কেটে আপনাদের দেখাবো। দেখুন এইভাবেই আমি দেখেছিলাম, তো এইভাবে আমি পরপর ভিজিয়ে দিলাম। দেখুন দুধের ভিতরে একদম চুবিয়ে দিয়েছি, সুন্দর সারা রাত ধরে ভিজবে এবং নরম হয়ে যাবে। মোটামুটি আমি যেটা দেখেছিলাম, তো ফেসবুক থেকে সত্যি সুন্দর অনেক কিছু জানা যায়, শেখা যায়। তো তা আমি ফেসবুক বন্ধুদের আমি থ্যাঙ্কস জানাই, তাদের কাছ থেকে আমি যে যে জিনিসগুলো শিখেছি, অনেক কিছু শিখেছি। তো আজ আমি এটা বানালাম। দেখুন আমার এই দুধের পিঠেটা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়েছি, খুবই সুন্দর দেখতে লাগছে, আমারও খুব ভালো লাগছে। নেক্সট টাইম আমি অন্য কিছু দেখাবো। নমস্কার ফেসবুক বন্ধুরা সবাই। আও দেখুন বন্ধুরা, দেখুন, ওয়াও, পিঠেটা কি সুন্দর হয়েছে, একদম তুলতুলে নরম। বাহ, দারুণ দারুণ দারুণ। দেখুন বন্ধুরা, দেখুন, খুব সুন্দর হয়েছে। দেখুন দেখুন, খুব সুন্দর।